আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ তোমরা সৎ কাজ এবং খোদাভীতির ব্যাপারে পরস্পরের সহযোগিতা করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের উপকার এবং সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে আসে, তার আমলনামায় দ্বীনী মুজাহিদের সমতুল্য সওয়াব লেখা হবে। তিনি আরো বলেছেন, ইন্না লিল্লাহি খালাকান খালাকাহুম লিকাদাই হাওয়াইজিন নাস আলা নাফসিহি আল্লা ইউআযযিবাহুম বিন-নার ফাইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ওয়া বুদিয়াত লাহুম মানাবিরু মিন নূরিন ইউহাদ্দিসুনাল্লাহ তাআলা ওয়ান নাসু ফিল হিসাব। অর্থাৎ আল্লাহ পাকের এমন কিছু সৃষ্টি রয়েছে যাদেরকে তিনি মানুষের উপকার এবং প্রয়োজন মেটানোর জন্য পয়দা করেছেন। আল্লাহ পাক তার পবিত্র সত্তার শপথ করে বলেছেন, তাদেরকে তিনি কখনো দোজখের আগুনের শাস্তি প্রদান করবেন না। রোজ কিয়ামতে তাদের জন্য নূরের আসন নির্মাণ করা হবে। অন্যান্য লোকগণ যখন হিসাব নিকাশ নিয়ে বিব্রত থাকবে, তখন তারা আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাআ লি আখিহিল মুসলিমি ফি হাজাতিন কুদিয়াত লাহু আও লাম তুকদা গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। অর্থাৎ যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের সংকট দূর করার জন্য চেষ্টা চালাবে, তা কার্যকর হোক বা না হোক, আল্লাহ পাক তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহসমূহ মার্জনা করবেন এবং এ দুটো বিষয়ের মুক্তিপত্র লিখে দিবেন। তার একটি হলো দুজকের আগুন থেকে নিষ্কৃতি লাভ এবং দ্বিতীয়টি হলো মুনাফিকি থেকে মুক্তি লাভ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সাহায্যার্থে পথ চলবে, আল্লাহ পাক তার প্রতি পদক্ষেপে 70টি করে নেকি লিখে দিবেন এবং 70টি গুনাহ মাফ করবেন। ওই ব্যক্তির দ্বারা যদি মুসলমান